প্রত্যাবর্তন নয়, পরিবর্তন। 14 বছর পর রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। শুনে নেব সাধারণ মানুষদের কাছ থেকে এই জয় সম্বন্ধে তাদের মতামত। মানুষকে ভালো করেনি, পড়াশোনা ছেলেকে বেকার করে দিয়েছে, আমাদের ভালো চোখে ডাকিনি, আমরাও বাজে চোখে দেখেছি। কিসের জন্য হয়েছে? নিজে খাবে মাছ আর লোককে দেবে মাছের কাটা। বিজেপি আসলে কি এগুলো সব সমস্যা হবে? ব্যাংকে টাকা ইন্টারেস্ট বাড়বে, কিছু আরও লোকের চাকরি হবে, সব কিছু হবে। মানুষ যখন 2011 সালে সিপিএমকে সরিয়ে দিয়ে তৃণমূলকে নিয়ে এসেছিল, কারণ কি? কারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে নতুন সূর্য উদয় হবে পশ্চিমবঙ্গে। কিন্তু যা যা উনি প্রমিস করেছিলেন পুরোটাই ভাঁওতাবাজি করেছেন। না শিল্পায়ন, না শিক্ষা, না স্বাস্থ্য। আপনার আমার ঘরের সরকারি চাকরিগুলো চুরি করেছে, রেশন আপনার আমার ঘরের চাল চুরি করেছে, ভাতাটা হচ্ছে ভিক্ষে। 50,000 দিয়ে উনি 30টা ভোট কিনবেন, এই রাজনীতি চলতে পারে? শি ইজ এক্সপেক্টিং যে পশ্চিমবঙ্গের যুব সমাজ লাইনে দাঁড়াবে বাটি নিয়ে। আমার ঠাকুরদা কংগ্রেস ছিলেন, আমার বাবা কংগ্রেস ছিলেন, আমরা সব কংগ্রেস, আমাদের বাড়ির সবাই কংগ্রেস। তৃণমূল যখন প্রতিষ্ঠা হয় ভালো লেগেছিল, তাই তৃণমূলে এসছি। মমতা ব্যানার্জি থাকবে, এর ঊর্ধ্বে কেউ যাবে না। আর যারা আসছে তাদের মধ্যে কোনো ভালো লোক আমি দেখি না। কারচুপি হয়তো হয়েছে, প্লাস কিছুটা তো হাওয়া বদল হয়তো হয়েছে। লাস্টে আমি এইটাই মেনেছি যে কিছু হাওয়া বদল। প্রত্যেকবারই ব্যাপারটা এরকম, 33 বছর বামফ্রন্ট, 15 বছর তৃণমূল, তারপরে একটা নতুন সরকার আসলে একটা দেখা যায় যে সত্যি ওনারা কিছু পরিবর্তন করছেন কিনা। প্রত্যাবর্তন হলে আমরা যেটা ভাবতাম যে জিনিসটা চলবেই, পরিবর্তন হলে সেটা আমরা নতুন কিছু আশা করতে পারি। জনগণ বুঝতে পেরেছে হয়তো কিছু কিছু ব্যাপার, তাদের অনেক কিছু ব্যাপারই মনে হয়েছে, ধরুন স্কুলের চাকরিটা, তারপরে হচ্ছে আপনার এই অভয়ের ব্যাপার, এগুলো নিয়ে হয়তো হয়েছে, বা অনেক দিকে চুরি জনগণ বুঝতে পেরেছে। পরিবর্তনের খুব দরকার ছিল, যার ফলে কি যে বারবারন্ত বা একটা অত্যাধিক করে ফেলেছিল যে আমাদের শাসক দল, এটা একটু অতিরিক্ত করে ফেলেছিল। অভয়ার কাণ্ড একটা আছে, তারপরে 26,000 ছেলে মেয়েদের শিক্ষা দিকে, সেই দিক দিয়ে খুবই খারাপ হয়েছে, যে যার প্রতিফলন আর কি এখন পাচ্ছে। আমরা চাই যে অন্যায্যগুলো বা অরাজকতাগুলো এগুলো যেন আস্তে আস্তে হয়, সাধারণ লোকেরা চাকরি বাকরি পাক। এটা তো পরিবর্তন একটা দরকার ছিল এমনিতে। আর বিজেপি আসা দরকার ছিল এই কারণে যে বিশেষ করে মানে কয়েকটা জিনিস কেন্দ্র করেই বিজেপি এসেছে, যেমন হচ্ছে আরজিকর কাণ্ড আর তৃণমূলের ওভার কনফিডেন্স। আর মানুষ কোথাও যেন মনে করেছে যে এই কম্পেনসেশন যেটুকু পাচ্ছিল সেটাতে তাদের রুজি রুটি চলে না। তো নট অনলি দ্যাট, এমপ্লয়মেন্ট ক্রাইসিস আছে। ভালোই হবে, পরিবর্তন হবে, দেখা যাবে। আগামীতে 5 বছর কাজ করুক, তখন যদি চেঞ্জ করতে হয় আবার চেঞ্জ করবো আমরা। উপরতলার নেতারা হয়তো ঠিক আছে, কিন্তু নিচতলার কর্মীরা ঠিক নেই আমার মনে হয়েছে। নিচুতলার কর্মীদের উপরে ভরসা করলে চলবে না, গ্রাউন্ড লেভেল থেকে দেখতে হবে যে কি সমস্যা হচ্ছে, সেজন্য বিক্ষুব্ধ হচ্ছে লোকেরা। बीजेपी जीत चुकी है बंगाल की चुनाव जीत चुकी है, और ये हम सभी को पहले से ही विश्वास था कि बंगाल में इस बार भगवा रंग ही लहराएगा, और भारतीय जनता पार्टी पर जनता अपना विश्वास रखेगी।
100% বিজেপি গভর্নমেন্ট। মনে হচ্ছে কি পদ্ম ফুটেছে, বাংলার মা বোনেরা সবাই পদ্মকে ভোট দিয়েছে। পদ্ম ফুটবে, পদ্ম ফুটে গেছে, ঘরে ঘরে লক্ষ্মী আসবে, ঘরে ঘরে লক্ষ্মী আসবে, ঘরে ঘরে লক্ষ্মী আসবে। এই জয় শ্যামাপ্রসাদের জয়, এই জয় বাংলার প্রত্যেকটা নাগরিকের জয়, এই জয় সকল সনাতনী ভাই বোনেদের জয়, এই জয় সকল সনাতনী ভাই বোনেদের জয়। এই জয় পশ্চিমবঙ্গ সনাতনের জয়, তারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব প্রত্যেকের জয় এবং পুত্রবেলার জয় আমাদের। এবারে যে জয় হলো বিজেপির, এই জয় আমাদের সারা বাংলার জয়, বাংলার মানুষের জয়। এবং যে কালো দিন ছিল, সে কালো দিন থেকে যে বাঙালি মুক্তি পেল, এবং আমাদের দৃঢ় বিশ্বাস বিজেপি সরকার তো এসেই গেছে এবং আমাদের সোনার বাংলা হবে। 100 দিনের কাজ বন্ধ ছিল, 100 দিনের কাজ ফিরবে, ডেভেলপমেন্ট হবে, চাকরি হবে, যা যা প্রতিশ্রুতি দেওয়া ছিল সব প্রতিশ্রুতি একদম মোদিজির নেতৃত্বে সোনার বাংলা হবেই হবে। এটা হয়েছে ভোটের উন্নয়ন, আমরা জিতেছি। আমাদের এই যে প্রথম বছর এত সুন্দরভাবে ভোট হয়েছে, আমরা কামনা করি। এর জন্য ধন্যবাদ সিআরপিএফকে, আমাদের জওয়ানকে, আর আমরা খুব খুশি আমরা জিতে। মানুষ চেয়েছে, ষষ্ঠাঙ্গে প্রণাম করি সারা বাংলার মা ভাই বোনকে। তারা দুহাত তুলে আশীর্বাদ করেছে মোদিজিকে, বিজেপিকে। শ্যামাপ্রসাদ মুখার্জি, অটল বিহারী বাজপেয়ী, তাদের স্বপ্ন আজ সাকার হয়েছে। আজ আমরা আনন্দে কেঁদে ফেলছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কেউ পাত্তা দিত না। বিজেপি আবার বাংলায় কেউ করে নাকি? পাগলেরা বিজেপি করে। আনন্দের মধ্যে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। অটলজির কথা চিন্তা করছে। অটলজি বলেছিল একদিন বাংলায় পদ্ম ফুল ফুটবে, চিন্তা করো না। মানুষের সাথে কথা বলে বোঝা গেল যে তাদের মতামত 50 বছর বাদে নতুন সূর্যের উদয় হয়েছে, আর আগামী 5 বছর তাদের নজর থাকবে যে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা। ক্যামেরায় রানার সঙ্গে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।